নির্বাচনের আগে এই নির্বাচনটা বানচাল করার জন্য এটা মেয়েটা করতে পারে, পরে হয়তো সাহস পাবে না নির্বাচনের সময় আমলে। এটাই আমরা মনে করি। শিক্ষার্থীরা নির্বাচন বানচাল করতে যাচ্ছে এরকম কিছু? না, এইটা আবার কারা চাচ্ছে আমরা জানি না, কারণ আমাদের শিক্ষার্থীরা নির্বাচনের আগে এরকম বিষয় না। আচ্ছা আচ্ছা, কি বা কারা চাচ্ছে সেটা তো বুঝতে পারতেছি না। ভোট থেকে কেউ থাকতে পারে, কারণ আপনার ভারতে মারছিল ভোটের মানুষরাই, তো ভোটে কি ভোট ঠিক নেই? সবাই কি ওখানে ভালো, তাদের বিচার হয়েছে? হয়নি তো, তারা তো ওখানে এখনো আছে। আবার এই নির্বাচনের এরকম গুরুত্বপূর্ণ একটা সময়ের আগে আগে এই দুই শ্রেণীর ইঞ্জিনিয়ারদেরকে এইভাবে উস্কানি দিয়ে এইভাবে একটা ঝামেলা তৈরি করতেছে, তো ওরা তো ওখানে গেলে পরে করবে না, সে নিশ্চয়ই তো আমরা দিতে পারবো না, আমরা পাচ্ছি না। তাই জন্য আমরা 6 তারিখের এবং 20 তারিখের পরীক্ষাটা দাবিগুলো কার কাছে জানাচ্ছেন? পানি উন্নয়ন বোর্ডের কাছে জানাচ্ছি। এখন আমরা আপাতত পরীক্ষা স্থগিতের যেহেতু দাবি নিয়ে এখানে দাঁড়াইছি, তাই আমরা পানি পানি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাচ্ছি। কতক্ষণ থাকবেন আপনার এখানে? যতক্ষণ দাবি না মানবে, দাবি না মানা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা মনে করেন আপনার দাবি আজকে মেনে আপনাদের ডিক্লেয়ার দিবেন? কালকে যেহেতু পরীক্ষা, দাবি তো যেটা করে আজকেই করতে হবে, ওটা করবে। দাবি যদি না মানে কালকে যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষায় বসবেন কি? আমরা বসি না, পরীক্ষা বলবে কি? গণভোটে, হ্যাঁ, গণভোটে তারা হ্যাঁ পক্ষে, তারা তো ক্যাম্পেইন করছে, করার জন্য চলে গেছে। আমরা 40 লক্ষ স্টুডেন্ট আছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে। আপনার কি মনে হচ্ছে সবাই আমরা গাজীপুরের? আমরা তো গাজীপুরের না, সারা বাংলাদেশে চট্টগ্রাম, তারপরে হচ্ছে পঞ্চগড়, সিলেট, রাজশাহী, সব জায়গার মানুষ এখানে আছে, তা তো চলে গেছে। আজকে যদি আপনাদের দাবি না মানে তাহলে পরবর্তীতে কি করবেন? কর্মসূচি আর কি, কালকে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে না, আর কঠোর আন্দোলনের ডাক দিতে হবে, পরীক্ষা বয়কট। আমরা বয়কট করেছি, এটা আমরা জানিয়েছি, বিভিন্ন ভাবে তাদেরকে জানানো হয়েছে আগে।